কোন অজুহাতে যাত্রী ও পণ্য ভাড়া বৃদ্ধি করা চলবে না। ঘাটের দুই ধারে টিকিট কাউন্টার চালু করতে হবে। ঘাটের দুই ধারে টিকিট কাউন্টার চালু করতে হবে। অযৌক্তিক নজিরবিহীন 40% যাত্রী ভাড়া কার স্বার্থে জবাব চাই, জবাব দাও। অযৌক্তিক নজিরবিহীন 40% যাত্রী ভাড়া কার স্বার্থে জবাব দাও। আয় ব্যয়ের সঠিক হিসাব না করে ভাড়া বৃদ্ধি মানছি না। আয় ব্যয়ের সঠিক হিসাব না করে ভাড়া বৃদ্ধি মানছি না। আলাপ আলোচনার মধ্য দিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করতে হবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করতে হবে। ফেরি যাত্রী সমন্বয় কমিটি জিন্দাবাদ। ফেরি যাত্রী সমন্বয় কমিটি জিন্দাবাদ। কোন অজুহাতে যাত্রী ও পণ্য ভাড়া বৃদ্ধি করা চলবে না। কোন অজুহাতে যাত্রী ও পণ্য ভাড়া বৃদ্ধি করা চলবে না। ঘাটের দুই পারে টিকিট কাউন্টার চালু করতে হবে। ঘাটের দুই ধারে টিকিট কাউন্টার চালু করতে হবে। অযৌক্তিক নজিরবিহীন 40% যাত্রী ভাড়া কার স্বার্থে জবাব দাও। আমরা সবাই এখানে সমবেত হয়েছি এই চর কেন্দ্রেমারি ফেরিঘাট, যে ফেরিঘাট দিয়ে প্রত্যেক দিন নন্দীগ্রাম এবং তার সংলগ্ন এলাকা থেকে কম করে হলেও 6000-এরও বেশি নিত্য যাত্রী পারাবার করে। কেউ কর্মের সন্ধানে, কেউ কাজের জন্য, কেউ পারিবারিক কারণে, সবাই কিন্তু যাতায়াত করে। কিন্তু রাজ্য সরকার, জেলা প্রশাসন, জেলা পরিষদ, স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ফেরিঘাট, সবাইকে অন্ধকারে রেখে এই ঘাটে যিনি ইজারাদার তিনি অনৈতিক এবং অবৈধভাবে যাত্রী ভাড়া বৃদ্ধি করেছেন। এই অর্থনৈতিক বোঝা নন্দীগ্রামের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আমাদের আজকের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। আমরা সকলে সমবেত হয়েছি এবং আমরা 72 ঘন্টার সময় বেঁধে দিয়ে যাচ্ছি। এই 72 ঘন্টার মধ্যে বর্ধিত যে ভাড়া তা প্রত্যাহার না করলে আমরা কিন্তু চূড়ান্ত এবং আরো বৃহৎ পর্যায়ের আন্দোলনের সম্মুখীন হতে হবে ইজারাদারকে। যাত্রী ভাড়া বাড়ার জন্য একটা নোটিশ দিয়েছিল, সেই নোটিশে কোনো সিল বা স্বাক্ষর নেই কোনো আধিকারিকের। তারপরেও কীভাবে প্রশাসনের সহায়তায় এই ভাড়া বৃদ্ধি হলো? না, এখানে প্রশাসনের কোনো আধিকারিকের সই কিংবা স্ট্যাম্প আপনারা কেউ দেখাতে পারবেন না। তাই ইজারাদার নিজ স্বার্থর জন্য তিনি এটা করেছেন। সুতরাং এখানে রাজ্য সরকার, জেলা প্রশাসনের কোনো হস্তক্ষেপ আছে বলে আমরা মনে করছি না।